এক প্রশ্ন এসেছে, তাওহীদুর রুবুবিয়্যাহ কাকে বলে? তাওহীদ এর প্রকারগুলি আমরা জেনেছি, তার মাঝে একটি তাওহীদ হলো তাওহীদুর রুবুবিয়্যাহ। প্রশ্ন হলো এটি কাকে বলে? জবাব, তাওহীদুর রুবুবিয়্যাহ অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিপালক হিসাবে তার একত্ববাদ। তিনি একমাত্র রব, তিনি একমাত্র স্রষ্টা, তিনি একমাত্র রিজিকদাতা, তিনি একমাত্র সব কিছুর ক্ষমতাশীল মালিক, তিনি একমাত্র সব কিছুর নিয়ন্ত্রক, তিনি সব কিছু রাখতে পারেন, তিনি সব কিছু শেষ করতে পারেন। এই বিশ্বাস, এটাকে বলা হয় তাওহীদুর রুবুবিয়্যাহ। তাওহীদুর রুবুবিয়্যাহ মূলত তাওহীদুল উলুহিয়্যাহকে অপরিহার্য করে। তবে তাওহীদুল রুবুবিয়্যাহ এই প্রতিপালনের দিক থেকে আল্লাহর একত্ববাদ, এটিই কিন্তু পরিপূর্ণ মুসলিম হওয়া যায় না যতক্ষণ না ইবাদতের দিক থেকে আল্লাহর একত্ববাদ সুন্দর হয়, ততক্ষণ পর্যন্ত মুসলিম হওয়া সম্ভব নয়। মক্কার মুশরিকদেরকে, কাফেরদেরকে জিজ্ঞাসা করা হতো, কুল মান রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, কুলিল্লাহ, কুল মান রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, কুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের দৃষ্টান্ত অনেক দিয়েছেন অনেক আয়াতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, বলো আসমান জমিনের রবকে, বলো আল্লাহ। ঠিক মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করা হতো, কে স্রষ্টা, কে আসমান জমিন সৃষ্টি করেছেন, কে রিজিক দিয়েছেন? ফাসায়াকুলুন আল্লাহ, তারা জবাব দিত আল্লাহ, এটি মানত। কিন্তু যখনই বলা হতো সুতরাং সেই আল্লাহরই একমাত্র ইবাদত করো, তার কাছেই সিজদা দাও, প্রতিমা পূজা ছাড়ো, তখন তারা মানত না। তো তাওহীদুর রুবুবিয়্যাহ যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা বাকারার শুরুর দিকে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم হে মানব সকল, তোমরা সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের বাপদাদাকে সৃষ্টি করেছেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি তোমাদের জন্য পৃথিবীটাকে বিছানা স্বরূপ করেছেন, আকাশকে ছাদ স্বরূপ করেছেন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, এই বৃষ্টি দিয়ে তোমাদের জন্য আবার রিজক উৎপাদন করেন। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, তোমরা সেই আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ তৈরি করো না। সুতরাং এই সব বিষয়গুলি আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই শুধু সাব্যস্ত করা, এটা হলো তাওহীদ আর রুবুবিয়্যাহ, প্রতিপালনের দিক থেকে আল্লাহর একত্ববাদ। যখন কেউ প্রতিপালনের দিক থেকে আল্লাহর একত্ববাদকে সঠিকভাবে মেনে নেবে, সে বাধ্য শুধু একমাত্র আল্লাহরই ইবাদত করতে বাধ্য। কিন্তু যখন সঠিকভাবে মানবে না, তখন একটা স্বীকার করবে, কিন্তু আবার দেখা যাবে ভুল পথে চলবে। সুতরাং আমরা বলবো তাওহীদুর রুবুবিয়্যাহ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তাওহীদুর রুবুবিয়্যাহকে ভালোভাবে বুঝে যেন আল্লাহর তাওহীদকে ভালোভাবে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন।